দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যখন আপ সরকার ছিল তখন এ ধরনের কোনো সমন্বয় বৈঠকের নজির নেই। শুক্রবার দিল্লিতে সেটাই হয়েছে। রাজধানীতে সরকার গঠনের পরপরই আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পুলিশ মন্ত্রী আশিস সুদ, দিল্লি পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে দিল্লির আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন শাহ। জানা গিয়েছে, সেই বৈঠকেই অমিত শাহ দিল্লিতে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। विभिन्न मुद्दे जिनमें समन्वय की आवश्यकता होती है उन पे की गई और बहुत ही डिटेल डिस्कशन स्वयं गृह मंत्री जी उसमें उपस्थित रहे। इससे पहले की सरकार का जो रवैया था कि छोटे छोटे विषय जो दिल्ली के लिए बड़ी बड़ी दिक्कत देने वाले थे और जितनी बार भी भारत सरकार के द्वारा डिटेलिंग मांगी गई, कभी भी दिल्ली की तत्कालिक सरकार के द्वारा सहयोग नहीं किया गया और राष्ट्रीय सुरक्षा और अंतर्राष्ट्रीय गैंग जिस प्रकार से दिल्ली की सुरक्षा व्यवस्था को के लिए दिक्कत है, उन सारे विषयों पे भी बहुत ही डिटेल्ड चर्चा हुई। मैं इतना कह सकती हूं कि एक डबल इंजन की सरकार जिस तरीके से काम कर रही है बाकी राज्यों में भी, अब से दिल्ली में भी डबल इंजन की सरकार का एक अलग चेहरा नजर आएगा जनता को। দিল্লি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের কাজের মধ্যে যাতে সমন্বয় থাকে তার উপরই জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হঠাৎ কেন এই বৈঠক? অনেকেই মনে করছেন বাংলাদেশ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দিল্লি, সীমান্তেও যথেষ্ট নজরদারি বেড়েছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ ঘটছিল বলে বারবার অভিযোগ উঠছিল। দিল্লির ভোটের আগে রাজধানী জুড়ে বাংলাদেশি চিহ্নিতকরণ অভিযানে নেমেছিল দিল্লি পুলিশ। গত বছরের শেষের দিকে রাজধানী দিল্লি থেকে 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। তারপরই দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে আনে বাংলাদেশ সেলকে। 2 দশক আগে প্রথমবার এই সেলের জন্ম হয়েছিল, যার প্রাথমিক লক্ষ্যই দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা। এবার শুক্রবার বৈঠক করে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে বলে দিল্লি পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ঠিক হয়েছে, রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে দিল্লি সরকার এবং দিল্লি পুলিশ যৌথভাবে কাজ করবে। রাজধানী দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে হবে। দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজে যাতে সমন্বয় থাকে, তাই এই বৈঠক এরপর থেকে প্রায়ই হবে। ধারাবাহিকভাবে বিশেষ জোর দেওয়া হবে রাজধানীতে বিদেশি অবৈধ বসবাসকারীদের চিহ্নিতকরণের কাজে। তবে শুধু দিল্লি নয়, সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর সরকারের সঙ্গেও এ ধরনের সমন্বয় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।